আসসালামু আলাইকুম ফুটবল প্রেমী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি এখন কথা বলবো আমাদের বর্তমান সময়ের যে ভালো মানের একজন ফুটবল দল ব্রাজিল, এই ব্রাজিলকে নিয়ে। তো আমি কি বলবো, মনে করেন যে তারা যে 5বার বিশ্বকাপ নিয়েছে, এছাড়া অন্য অন্য আরও যে অ্যাওয়ার্ডগুলো রয়েছে সমস্ত কিছুতেই ভালো, কিন্তু বর্তমান সময়ে তাদের একটা বাজে পজিশনে রয়েছে তারা। কী কারণে তাদেরকে মনে করেন যে এখন আর তেমনটাভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে না। অন্যান্য দলগুলো তাদেরকে অনেকটা নর্মাল দল হিসেবে মনে করতেছে। যেমন ভেনেজুয়েলার সাথে খেলা হলো আজকে। এখন কি বলবো ভাই, এই খেলাটা না দেখে আমি একটু মানে কোনো যে নিজেকে আর কি বিশ্বাস করতে পারতেছি না যে ব্রাজিল এরকম একটা পজিশনে চলে গেলো। ভেনেজুয়েলার মতো একটা দলের সাথে তারা এক গোলে ড্র করেছে। তো এই এক গোল দিয়েছে হচ্ছে রাপিনা অনেক ভালো মানের একজন ফুটবলার। আর বর্তমান সবাই এসে রাপিনা বর্তমান একদম স্টার ফুটবলার হয়ে গেছে। যদিও আগের থেকে তার নাম ডাক অনেক ভালো ছিল, কিন্তু বর্তমান সময়ে এসে এমন কোনো ম্যাচ নাই যে সে গোল করতেছে না। প্রত্যেকটা ম্যাচে তার পারফর্ম থাকে দুর্দান্ত, মানে বলে বোঝানোর মতো না। ঠিক একইভাবে এই ম্যাচেও ছিল তার পারফর্ম দুর্দান্ত। মনে করেন আমরা অনেকটা আশাবাদী এই প্লেয়ারটা না অনেকটা এগিয়ে যাবে সামনের দিকে। বর্তমান সময়ে এসে সে বার্সেলোনার ক্যাপ্টেন হিসেবে লিড করতেছে, ডোমিনেট করতেছে ক্যাপ্টেন হিসেবে। তো এর আগে যখন বার্সেলোনায় জাভি ছিল তখন তাকে আর কি তেমনটা পাত্তা দিত না, তাকে একটি মনে করেন যে গুরুত্ব দিত না। হ্যাঁ, অনেক বেশি পরিমাণে তাকে আর কি সুযোগ দিত না। তো সে জাভি চাচ্ছিল তাকে যেন বার্সেলোনা থেকে মানে বিক্রি করে দেওয়া হয়, অন্য কোনো ক্লাবে পাঠানো হয়। বিশেষ করে সৌদি আরবের কথা বেশি বেশি বলা হচ্ছিল, কিন্তু এই রাফিনা চাচ্ছিল বার্সেলোনার খেলে ভালো কিছু করতে। তার আশা যে বার্সেলোনার খেলে ভালো কিছু করবে এবং বার্সেলোনার দর্শক ফ্যান্স যে ফলোয়ার যে ভক্ত দর্শক শ্রোতা যে রয়েছে তাকে নিয়ে সিল করবে, তাকে নিয়ে আনন্দ ফুর্তি করবে। ঠিক তারই প্রেক্ষাপটে বর্তমান তিনি একদম একটা বোমে তৈরি হয়েছে, অ্যাটম বোমে তৈরি হয়েছে। তার বর্তমান যে পোটেনশিয়ালিটি, যার যতগুলো ট্যালেন্ট রয়েছে প্রত্যেকটা এখন একটু একটু করে বের হতে যাচ্ছে, বুঝতে পারছেন। ঠিক বার্সেলোনায় মনে করেন দুর্দান্ত লেভেলে খেলতেছে। এর পাশাপাশি যে ন্যাশনাল দল রয়েছে ব্রাজিলের একজন ভালো মানের দেশের যে নাগরিক, ওই দলে যে চান্স দেশের ন্যাশনাল টিমের সুযোগ পেয়েছে এবং এই সুযোগটাকে প্রচণ্ডভাবে কাজে লাগাচ্ছে এবং দেশটাকে, নিজের দেশের ন্যাশনাল টিমটাকে অনেকটা এগিয়ে নিয়ে যাচ্ছে। এর প্রেক্ষাপটে তিনি এই ম্যাচটিতে একটি গোল করেছেন, কিন্তু বাকি যে মনে করেন যে প্লেয়ার রয়েছে তাদের দুর্বলতার কারণে এই ম্যাচটিতে জয়লাভ করতে পারেনি ব্রাজিল। কারণ ভেনেজুয়েলায় একটা গোল করেছে এবং এই ম্যাচটিতে ব্রাজিল 1 এবং ভেনেজুয়েলায় 1 দেওয়ার কারণে কী বলে এটাকে সমান হয় আর কি, ড্র হয় যেটাকে বলে বাংলায়। তো আর এই সমতমের কারণে ম্যাচটা শেষ হয়, যার কারণে মনে করি ব্রাজিল জয়লাভ করতে পারে না। তো এখানে আরেকটা বিষয় রয়েছে কি, এখানে আমরা অনেক আশাবাদী ছিলাম ব্রাজিলিয়ান একটা ফুটবল তারকা 10 নম্বর জার্সি ধারিত নেইমার হয়তো বা এই ম্যাচটিতে থাকতে পারে, আমাদের আশা ছিল। কিন্তু আমাদের আশায় একমতো ধুলোবালি ওকে, কারণ এখানে না নেইমার ছিল না। আমাদের আশা একদম মনে করেন যে জ্বলে গেছে, আমাদের আশা আকাঙ্ক্ষা স্বপ্ন ইচ্ছা সবগুলো আর কি ধ্বংস করে দিয়ে গেছে। কারণ এই ম্যাচটিতে নেইমার ছিল না। নেইমার বর্তমান সময়ে আবারও কিছুটা ইনজুরিতে পড়েছে। মনে করেন যে তার যে আল হিলাল রয়েছে ক্লাব দল, সেখানে তিনি খেলছিলেন প্রায় 369 দিন পরে, প্রায় 1 বছরের থেকেও বেশি সময় পরে এসে মাঠে নামছিলেন এবং আবার কয়েকটা ম্যাচ খেলে আবার ইনজুরি থেকে এই বিষয়ে আমি কথা বলেছি। আপনারা এজন্য আমাদের এই চ্যানেলের কন্টিনিউ ভিডিও দেখবেন, তাহলে সমস্ত তথ্য জানতে পারবেন। আপনারা যদি একটা ভিডিও দেখেন পরে আর ভিডিও না দেখে হুট করে একটা ভিডিও মিস করে পরে আর একটা ভিডিও দেখেন, তাহলে এই বিষয়গুলো এড়িয়ে যাবেন। এজন্য আপনাদের উচিত জানতে, আপনি ফুটবল সম্পর্কে সমস্ত তথ্য জানতে চান তাহলে একটা একটা করে প্রত্যেকটা ভিডিও দেখবেন। কারণ আমরা শুধুমাত্র ইনফরমেশনমূলক ভিডিও তৈরি করে থাকি, যেগুলো ফুটবল প্রেমীদের জন্য অত্যন্ত জরুরি মানে জানার জন্য আর কি। তো এখানে আমি যেহেতু ভেনেজুয়েলার কথা বলবো, মনে করেন যে তারা ভালো খেলেছে অনেকটা, কারণ বিশ্ব চ্যাম্পিয়ন 5বার হয়েছে এই ব্রাজিল। তাদেরকে মনে করেন যে তারা গোল করেছে, তাদেরকে জয়লাভ করতে দেয়নি, তারা নিজেরাও জয়লাভ করতে পারেনি। এই বিষয়ে তাদের দুঃখ না থাকলেও তারা যে হারেনি, ম্যাচটিতে জয়লাভ করতে পারেনি ঠিক আছে, ভালো কথা। তারা যে ম্যাচটা হারেনি এটাই তাদের জন্য অনেকটা পাওয়ার, অনেকটা আর কি ভালো একটা দিক, তাদের পজিটিভ দিক। তারা অনেকটা এগিয়ে যাচ্ছে ভেনেজুয়েলা। আমরা আশা করি ভেনেজুয়েলা ভালো কিছু করুক, কিন্তু এখানে ব্রাজিল তো মনে করি 5বার চ্যাম্পিয়ন, তারা যদি এরকমটা খেলে তাহলে কি হবে। আর কি বলবো, হেক্সা মিশন করতে না বাকি তোমাদের ভাই ব্রাজিল, তোমরা না হেক্সা মিশন করবে সেটা কবে, আমরাগুলো মরার পরে নাকি। তো এই হচ্ছে ঘটনা ভাই, কি বলবো, জানতাম এটা সেটা খুশিটা বেঙ্গসেটা। তো অবশ্যই আপনি এই যে ব্রাজিল যে ভেনেজুয়েলার সাথে যে ড্র করলো, জিততে পারলো না এই ম্যাচটিতে, তো আপনার কি মতামত অবশ্যই এই ভিডিওর কমেন্ট করে জানাবেন, আপনার ওপিনিয়ন, আপনার মতামত।
তারা কি নেক্সট পরবর্তী ম্যাচগুলোতে ভালো কিছু করতে পারবে, নাকি এরকমভাবেই তাদের টানাপোড়েন রয়ে যাবে, মনে করেন লবণ আনতে পারেন, তারপরে এরকম একটা সিচুয়েশন রয়েছে, এরকমটা কি চির সময় থেকে যাবে? এই যে টিটেকে যে চেঞ্জ করা হলো, কোর্স টিটে যে ছিল ব্রাজিলের, টিটেকে চেঞ্জ করে ডরিবল জুনিয়রকে নিয়ে আসা হলো, ডরিবল জুনিয়রের হাত ধরে কয়েকটা ভালো ম্যাচ আমরা উপভোগ করলাম, তারা জয়লাভ করলেও অনেক দুর্দান্ত খেলে, কিন্তু বর্তমান সময়ে এসে আবারও কেন জানি না আগের পর্যায়ে ফিরে গেছে, আগের মতোই মনে করেন যে টুনুমুনুতে পরিণত হয়েছে। তো অবশ্যই যা যা একটু বিষয় রয়েছে অবশ্যই আপনি কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে পারেন, আর ভিডিওটাকে লাইক দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবেন, সাথে এই ভিডিওটা শেয়ার করবেন আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, সাথে শেয়ার করবেন আপনার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এবং বন্ধু বান্ধবের কাছে। এর পাশাপাশি মনে করেন যারা ফুটবল প্রেমী রয়েছে, যারা ফুটবল দেখতে ভালোবাসে, ফুটবল খেলা সম্পর্কে আপডেট জানতে চায়, তাদের কাছে এটা মাস্ট সেন্ড করবেন, শেয়ার করবেন তাদের কাছে, তারা যেন ফুটবল রিলেটেড এরকম সকল তথ্য জানতে পারে। তো আর বেশি কিছু না বলে আমরা চাই 5 বারের চ্যাম্পিয়ন ব্রাজিল হেক্সা মিশন কমপ্লিট করুক, সেই আশা ব্যক্ত করে এই ভিডিও এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। বাই।